প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে শ্রী এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এর আগের দিন আমরা লেটার সিরিজের পার্ট 1 করেছিলাম এবং সেখানে আমরা লেটার সিরিজের যে বিভিন্ন টাইপগুলি হয় তার মধ্যে আমরা টাইপ 1 করেছিলাম। আজকে আমরা তারপর থেকেই শুরু করব। যারা যারা প্রথম ক্লাসটি দেখোনি, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সে আগের ক্লাসের লিঙ্কটি দিয়ে দেব, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিও। তো আজকে আমরা শুরু করব টাইপ 2। টাইপ 2টা কি সম্পর্কিত? বলা হয়েছে দুই বা ততোধিক বর্ণদল বিশিষ্ট শ্রেণী। তাহলে দুই বা তার বেশি। ঠিক আছে, চলো আমরা প্রথম প্রশ্নটা দেখি। প্রশ্ন নাম্বার 1 কি বলা হয়েছে? বলেছে ডিপি আইআর এনটি এসভি প্রশ্নবোধক চিহ্ন। আমি এর আগের দিন বলেছিলাম, এর আগের ক্লাসে বলেছিলাম যে আমরা সাধারণত প্রথম দিকে এই যে লেটার সিরিজ বা বর্ণশ্রেণীর যে প্রশ্নগুলো সেগুলো সমাধান করার জন্য সবার প্রথমে যেটা করব যে প্রত্যেকটার ভ্যালুগুলো লিখে নেওয়া। তাহলে দেখো, ডি এর ভ্যালু আমরা জানি 4, পি এর ভ্যালু 16, আই এর ভ্যালু হয় 9, আর এর ভ্যালু হয় 18, এন এর ভ্যালু 14, টি এর ভ্যালু 20, এস এর ভ্যালু হচ্ছে আমাদের 19, ভি হচ্ছে 22। এটা আমরা জানি। তাহলে এবার আমাদের এখান থেকে করতে হবে একটা জিনিস। দেখো, এরকম প্রশ্নের ক্ষেত্রে সেখানে রিলেশন অনেক রকম তৈরি হতে পারে বা বিভিন্ন রকমের লজিক কাজ করতে পারে। প্রথম যে লজিক হয় সেটা কি হয়, যে এই প্রথম যে জোড়াটা আছে যে বর্ণের, দ্বিতীয় যে বর্ণের জোড়াটা এবং তৃতীয় আছে এবং চতুর্থ আছে, এই সমস্ত বর্ণের যে জোড়াগুলো তাদের প্রথমটার সাথে প্রথমটার রিলেশন আর দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার রিলেশন। ঠিক আছে, আবার এমনও হতে পারে অনেক সময় এই দুইটার যোগফল একটা কিছু সমান হয়, এই দুইটারও যোগফল একটা কিছু সমান হয়, আবার এই দুইটারও যোগফল একটা কিছু সমান। ঠিক আছে, তাহলে এরকম বিভিন্ন লজিক থাকতে পারে। তাহলে আমরা দেখি এখানে ডি হচ্ছে 4, আই হচ্ছে 9। তাহলে কি হচ্ছে বলবে তোমরা? 5 বেড়ে যাচ্ছে। আবার আই থেকে এন কি হচ্ছে? আই মানে 9 আর এন হচ্ছে 14, তাও এখানেও 5 বাড়ছে। আবার এন এর মানটা হচ্ছে 14, আবার এস এর মান 19, তাও বলবে তোমরা 5 বাড়ছে। তাহলে কোথাও না কোথাও এই প্রশ্নবোধক স্থানে যে দুইটা বর্ণ আসবে, দুইটা লেটার আসবে, তাদের প্রথমটা কি হবে? এই এস থেকেই হবে, এস এর সাথে সম্পর্ক। তাহলে এস এখানে দেখো প্রত্যেকটাতেই আমরা দেখছি এখানেও 5 বেড়েছে, এখানেও 5 বেড়েছে, এখানেও 5। তাহলে এই 19 থেকেও 5 বাড়বে। তাহলে 19 থেকে 5 বাড়ালে কত হয়? বলবে 19 আর 5 হয় 24। আর 24তম স্থানে কে আসে? বলবে এক্স। তাহলে প্রথম যে লেটার সেটা আমরা পেলাম এক্স, তাই না? এবার আমরা দেখি দ্বিতীয়টা। তাহলে দ্বিতীয়টা দেখো, দেখো পি হচ্ছে আমরা জানি 16 হয়। তাহলে 16 থেকে 18 কি হচ্ছে? +2। 18 থেকে 20 কি হচ্ছে? +2 বা +2। 20 থেকে 22 এটাতেও 2 বাড়ছে। তাহলে এটাও কি হবে? এটাতেও 2 বাড়বে। এই ভি থেকে প্রশ্নবোধক স্থানে যেতে গেলে আমাদের 2 বাড়াতে হবে। তাহলে ভি এর মান তো 22 হয়, আর 22 আর 2 যোগ করলে কত হয়? 24। বলবে এটারও মান হচ্ছে 24। আর 24তম স্থানের বর্ণ কোনটা? এক্স। তাহলে উত্তর কি হবে? এক্স এক্স। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো আমরা পরের প্রশ্নটা দেখি। 2 নাম্বার প্রশ্ন। তাহলে 2 নাম্বার প্রশ্নে কি বলেছে? বলেছে ইসি জি এইচ এফ এম কে আই। এখানে একটা জিনিস দেখো, আমরা একটা জিনিস দেখেই বুঝতে পারছি কি, যে এখানে দুইটা করে লেটার আছে, এখানে একটা, আবার দুইটা, আবার একটা। তার মানে কি এখানে অবশ্যই আমাদের 2 বা তার বেশি সিরিজে রয়েছে। অর্থাৎ এই দুইটার সাথে দুইটার রিলেশন স্থাপন হবে, আবার একটার সাথে একটার স্থাপন হবে, তাই না? চলো আমরা একটু করে দেখি এটা। দেখো, তাহলে আমরা যদি মানগুলো বসাই, বলবো ই এর মান 5, সি এর মান 3,
জি এর মান 7, এইচ এর মান 8, এফ এর মান 6, এম এর মান হচ্ছে 13, কে এর মান 11 আর আই এর 9। এবার এখানে যদি আমরা একটা জিনিস দেখি তাহলে এটার সাথে আমার এটা রিলেশন বের হবে, আর এই এম এর সাথে প্রশ্নবোধক স্থানের সম্পর্কটা আসবে। তাহলে এবার আমাদেরকে এই যেটা হচ্ছে দুইটা করে রয়েছে বর্ণগুলো, সেটা আমাদের করার দরকার? বলবে না, নেই তো, কারণ এখানে তো আর পরবর্তী কোনো প্রশ্ন নেই। আচ্ছা, তাহলে আমরা কি করব? দেখো 7 থেকে 13 কি হয়েছে? বলবে স্যার এখানে 6 বৃদ্ধি পেয়েছে 7 থেকে 13। তাহলে কোথাও না কোথাও 13 থেকে এটাও আমাদের 6 বৃদ্ধি পাওয়ার কথা। তাহলে 13 আর 6 19 হবে না? আর 19তম স্থানে কে? এস আছে। কিন্তু একটা জিনিস দেখো, অপশনে কোনো জায়গাতেই কিন্তু এস নেই, তাহলে এটা আমাদের হবে না। তাহলে দেখো এখানে সিকোয়েন্সটা বা এখানে যে নিয়মটা সেটা কোনটা হতে পারে? প্রথমে +6 পরেরটাতে +7 এটাও হতে পারে, আবার প্রথমটাতে +6 পরেরটাতে +5 এটাও হতে পারে, আবার প্রথমটাতে +6 পরেরটাতে +6 এটাও হতে পারে। অর্থাৎ যোগ করছি যখন, এখানে যখন যেমন যোগ হচ্ছে 6, এখানেও তেমনি 6 যোগ হতে পারে, আবার এখানে 6, এখানে পরে 7, ক্রমান্বয়ে আস্তে আস্তে বাড়ছে, যেটা আমরা নাম্বার সিরিজে দেখেছিলাম এরকম। তাহলে কি হচ্ছে এখানে আমরা এবার দেখি 5 যদি নেই, 5 6 11 হয়, 11 নম্বরে কে? দেখো অপশনে নেই কিন্তু। তাহলে অর্থাৎ এবার দেখো 6 এর সাথে 7 যোগ করলে কত হয়? সরি, 6 নয়, 13, 13 সাথে 7 যোগ করলে 20 হয়, তাই না? 13 সাথে 5 করলে 18, 18 নম্বর কোনো বর্ণ নেই এখানে। তাহলে 13 সাথে 7 যোগ করলে হয় 20। তাহলে আমাদের এখানে কোনটা আসবে? আমাদের এখানে যোগ 6ও হবে না, যোগ 5ও হবে। কোনটা হবে? আমাদের এখানে কোনটা হবে? যোগ 7 হবে। আর 7 যোগ হলে কি হবে? 13 আর 7 যোগ করলে কত হয়? 20। তাহলে এখানে আমাদের 20তম বর্ণটা আসবে। 20তম বর্ণ কি? ঠিক, তাই না? তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এবার এটা আমরা বের করলাম একটা প্রশ্নবোধক চিহ্ন, তাহলে এখানে যদি একটা প্রশ্নবোধক চিহ্ন থাকতো তাহলে সেটারও মান আমাদের বের করতে হতো। তাহলে সেটা কি করে আসবে সেটাও একটু দেখে নেই আমরা, কেমন? দেখো, তাহলে এখানে কি হবে? এই যেটাতে দুইটা করে আছে তাদের সাথেই সম্পর্ক হবে, অর্থাৎ এদের সাথে, তাই না? তাহলে এবারে দেখো এখানে যদি দেখি, এখানে ছিল ই, এখানে আছে এইচ, এটা 5 এটা 8, তাহলে কত বাড়ছে? ই থেকে যদি এইচে যাই বলবে তোমরা 3 বাড়ছে, আবার এইচ থেকে যদি আমি কেতে যাই তাও বলবে 3 বাড়ছে। তাহলে কে এর থেকেও পরেরটাও কি হবে? 3 বাড়বে। তাহলে কে মানে 11, 11 আর 3 14 হয়, আর 14 নম্বরে আমরা জানি এন হয়, এটা হয় এন। পরেরটা দেখি, দেখো এটা বলেছে সি, সি এর মান হচ্ছে 3, সি থেকে এফ, সরি হ্যাঁ সরি একটু, তাহলে সি থেকে 6 এটা কি হচ্ছে? এটা হচ্ছে যোগ 3 হচ্ছে। আবার দেখো 6 থেকে কি হচ্ছে? 6 থেকে 9 যাচ্ছে, তাহলে এখানেও যোগ 3 হচ্ছে। তাহলে এই আই থেকে আমি পরের যদি লেটারটা যাই সেখানেও কি যোগ 3 হবে। তাহলে 9 আর 3 কত হয়? 12, আর 12 নম্বরে কে থাকে? এল থাকে। তাহলে আমাদের এখানে যদি প্রথম প্রশ্নবোধকটা না একটা না থেকে আমরা যদি দুইটা থাকতো, তাহলে একটা প্রশ্নবোধক স্থানে যেমন টি হতো, তেমনি আর একটা প্রশ্নবোধক স্থানে আমাদের এন এবং এল হতো। আশা করে বুঝতে পেরেছ। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। এবার দেখো 3 নম্বর বলেছে এ বিপি সি ডি কিউ ই এফ আর। তাহলে এখানেও সেম, আমরা যদি দেখি আমরা একটু মানগুলো বসানোর চেষ্টা করি। এটার মানে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 16, সি এর মান 3, ডি এর মান 4 এবং কিউ এর মান 17, ই এর মান 5, এফ এর মান 6 এবং আর এর মান 18। তাহলে এখানে একটা জিনিস দেখো, তাহলে আমি যদি বলি এ থেকে সি যাব, এ থেকে সি, তাহলে কি হবে? বলবে যোগ 2 হচ্ছে। সি থেকে ই বলবে তাও যোগ 2। তাহলে ই থেকে প্রশ্নবোধক স্থানের প্রথম যে লেটারটা সেটার সাথেও আমাদের যোগ 2 করেই আনতে হবে। তাহলে ই আর যোগ 2 অর্থাৎ 5 যোগ 2, এই 5 আর 2 যোগ করলে কত হয়? 7, আর 7 নাম্বার লেটার কি হয়? আমরা জানি জি হয়। তাহলে 7 নাম্বার লেটার আমাদের জি হবে। দেখো তারপরে দেখি একটু,
এবার দেখো বি থেকে আমি যদি ডি বলি, তাও বলবে যোগ 2 হচ্ছে, 2 বাড়ছে। ডি থেকে এফ, তাও বলবে যোগ 2 হচ্ছে। কি করি, ডি এর মান 4, এফ এর মান 6, তাহলে 4 থেকে 6 কি 2 যোগ করলেই যাব আমি। তাহলে এখানেও কি হবে, প্রশ্নবোধক স্থানে এটা যোগ 2 হবে। তাহলে এফ মানে 6, 6 আর 2 যোগ করলে 8 হয়। আর 8 নম্বর স্থানে কে থাকে, আমরা জানি যেটা এইচ হয়, তাই তো। এবার পরেরটা দেখি, দেখো পি ছিল, পি থেকে কিউ বলবে +1 হচ্ছে, জাস্ট যোগ 1, 16 17 1 হচ্ছে। আবার 17-র পর কি হয়েছে, 18 যোগ 1, তাহলে এটাও কি হবে 18 যোগ 1, তাহলে 18 যোগ 1 কি হয় 19। আর 19 নম্বরে কে হয়, 19 নম্বরে হয় এস। তাহলে আমাদের সঠিক উত্তর GHS, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি বোঝা যাচ্ছে। 4 নম্বরটা দেখি। 4 নম্বরে দেখো কি বলেছে, বলেছে AB, তারপর DEF, তারপর HIJK, প্রশ্নবোধক চিহ্ন STUVWX, তাই তো। এবারে দেখো এখানে কি হয়েছে, প্রথমে যেখানে লেটারগুলো ছিল বা যে বর্ণগুলো ছিল, এখানে মাত্র 2টা বর্ণ, সেটাকে উপরে লিখে দেই। তাহলে এখানে আমাদের দেখো 2টা বর্ণ, এই জায়গায় দেখো পরেরটাতে 3টা বর্ণ, তারপরেরটাতে দেখো 4টা বর্ণ, তারপরেরটাতে কয়টা হবে জানি না, কিন্তু এর পরেরটাতে বলেছে 6টা বর্ণ। তাহলে কোথাও না কোথাও একটা জিনিস দেখো, যে প্রথমে 2, তারপর 3, তারপর 4, তাহলে তারপরে এই যে প্রশ্নবোধক স্থানটা, এখানে অবশ্যই আমাদের 5টা বর্ণের হতে হবে, 5টা বর্ণের। তাহলে দেখো এখানে আমাদের এই অপশন তো হবেই না, এই অপশনগুলোর মধ্যে হবে বি সি ডি এর মধ্যে। এবার দেখো ভালো করে, এখানে এ আর বি পাশাপাশি 2টা বর্ণ, আবার এখানে দেখো ডি ই এ পাশাপাশি 3টা বর্ণ, এইচ আই জে কে পাশাপাশি 4টা। তাহলে এবার দেখো এই যখন বি থেকে ডি যাচ্ছে, কোথাও না কোথাও +2 হচ্ছে, বি মানে 2, ডি মানে 4। আচ্ছা, আবার এটার যখন শেষ হচ্ছে, সেটার সাথে সেটার থেকে যখন আমি তার পরের বর্ণগুলোর প্রথমটাতে যাচ্ছি, তখনও কিন্তু যোগ 2 হচ্ছে। তাহলে একইভাবে এই কে যেটা ছিল, কে থেকেও প্রশ্নবোধক স্থানে যেতে গেলে আমাদের কি করতে হবে, 2 যোগ করতে হবে। তাহলে যদি 2 যোগ করি, তাহলে কে মান হচ্ছে 11 আমরা জানি, তাহলে 11-র সাথে 2 যোগ করলে কত হয় 13, আর 13 নম্বর বর্ণটা যেন কি, সেটা হচ্ছে এম। তাহলে এম দিয়ে কোনটা শুরু হচ্ছে, অপশন সি, এটা হয়ে যাবে সঠিক উত্তর। এছাড়াও যদি অপশনটা না দেখি তাহলে কিভাবে করতাম, দেখো এম, এম এর পর আমার টোটাল কয়টা লাগবে, আরো 4টা, কারণ টোটাল এখানে আমার 5টা বসবে। তাহলে এম, এন হবে, ও হবে, পি হবে এবং কি হবে। তাহলে এই দেখো 1 2 3 4 5, 5টা হয়ে গেল। আচ্ছা, তাহলে উত্তর সি হয়ে যাবে আমাদের কারেক্ট উত্তর। বোঝা গেল, আশা করি বোঝা যাচ্ছে। আচ্ছা, দেখো এখানেই একটা জিনিস আমি বলছি, কি সেম একইভাবে যেটা আমরা আগেরটা করলাম, সেটার মতোই একটা প্রশ্ন আমাদের কিন্তু এসেছিল পুলিশের পরীক্ষায়। সেটা কি ছিল, সেটা এরকম ছিল, বি, বি সি, বি সি ডি, বি সি ডি ই, এখানে কোশ্চেন মার্ক ছিল না আসলে, এখানে হচ্ছে পরের সংখ্যা বা পরের বর্ণটা কি হবে, এটা ছিল প্রশ্নটা। তাহলে এখানে যদি আমরা দেখি, এর আগেরটাই আমরা যেমন দেখলাম, দেখো এখানে 2টা প্রথমে বর্ণ নেওয়া হয়েছে, তারপর 3টা, তারপর 4টা, তারপর 5টা, এরকম করে। এখানেও সেম একইভাবে দেওয়া আছে, জাস্ট আগেরটাতে কমা দেওয়া ছিল, দেখো মাঝখানে এই যে কমাগুলো দেওয়া ছিল, কিন্তু এখানে কোনো কমা দেওয়া নেই। অর্থাৎ এখানে দেখো প্রথমে আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে একটা, তারপর হচ্ছে 2টা, তারপরে আবার 3টা, তারপরে আবার হচ্ছে 4টা, তারপরে এখান থেকে 5টা, সরি 5টা, এখান থেকে 6টা, এখান থেকে 7টা।
তাহলে বাকিগুলো পরেরটা হবে। আচ্ছা, এবার দেখো প্রথমে ছিল শুধুমাত্র বি, তারপর হয়ে গেল বি অ্যান্ড সি, তারপর হচ্ছে বি সি ডি, অর্থাৎ এখানে যখন দুইটা হলো তখন পরে একটা নতুন বর্ণ অ্যাড হলো, সেটা হচ্ছে সি। আবার এখানে যখন তিনটা হলো তখন দেখো আগেরটার সাথে জাস্ট একটা যোগ হলো, যেটা হচ্ছে ডি। আবার পরেরটাতে যদি দেখি বি সি ডি তো ছিলই, তার সাথে ই যুক্ত হয়েছে, অর্থাৎ প্রত্যেকটাতে পরের সংখ্যাটা পরের বর্ণটা যুক্ত হয়েই চলেছে। তাহলে এখানে দেখো বি সি, এখানে ডিটা লিখিনি, ভুলে গেছি। তাহলে বি সি, এখানে ডি ই এফ জি, তাহলে পরের বর্ণটা কি হবে? অবশ্যই এইচ হবে। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে আমাদের এখানে যেটা আসবে সেটা হচ্ছে এইচ হবে। এটা আমাদের পুলিশ পরীক্ষায় এসেছে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। চলো পরেরটা যে, এবার টাইপ 3 করব। টাইপ 3 কি বলেছে? বলেছে বর্ণ সংখ্যা শ্রেণী। আচ্ছা, বর্ণ সংখ্যা শ্রেণী, তার মানে আমি বলেছিলাম এটা কি, এটার আমরা আজকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো 1 নম্বর বলেছে C3 E5 G7 I9 প্রশ্নবোধক চিহ্ন এবং প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ এটা আমরা জানি যে কি জানি, দেখো সি এরই মানটা যেটা সেটাই হচ্ছে 3 হয়, আবার ই এরই মান 5 হয়, জি এর মান 7 হয়, আই এর মান 9 হয়, এটা আমরা জানি, তাই তো? তাহলে এখানেও যে প্রশ্নবোধক স্থানে যে সংখ্যা এবং বর্ণগুলো বসবে, সেখানেও আমাদের সেই বর্ণটার যে প্রকৃত মানটা সেটাই আমাদের দেওয়া থাকবে। তাহলে দেখো এখানে আমরা যদি অপশন টেস্ট করি তাও হবে, অপশন টেস্ট না করলেও হবে। একটা জিনিস দেখো, এটা যদি দেখি এম এর মান 18, কে এর মান 14, কোনোদিনও হয় এম এর মান তো 18 নয়, তাহলে এটা হবে না। এটা হতে পারে কে এর মান 11, এম এর মান 13, এটা হতে পারে। এক্স এর মান 24, এম এর মান 21, এটাও হবে না। ও এর মান 15, এক্স এর মান 24, এটাও হতে পারে। কিন্তু একটা জিনিস দেখো, আমরা যদি সিম্পল একটা জিনিস দেখি, কি দেখি যে 3 এটাও বিজোড় সংখ্যা, 5 এটাও বিজোড় সংখ্যা, 7 এটাও বিজোড়, 9 এটাও বিজোড়, তাহলে পরের দুইটা উত্তর অবশ্যই বিজোড়ে হবে। তাহলে এই এক্স এর মান তো 24, এটা তো জোড়, তাহলে এটাও হবে না, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আমরা কিন্তু বের করলাম না। বোঝা গেল? চল এবার আমরা পরের প্রশ্নটায় যাই। প্রশ্ন নাম্বার 2। প্রশ্ন নাম্বার 2-এ কি বলেছে? P36R5F T8I V12L। তাহলে এটাকে আমরা কিভাবে করব? তাহলে এখানে আমরা যদি দেখি একটা জিনিস, দেখো আমরা প্রথমেই যেটা আমাদের সংখ্যা আছে, সংখ্যার সাথে সংখ্যার রিলেশন বের করার চেষ্টা করি। দেখো 3 থেকে 5 কোথাও না কোথাও 2 বাড়ছে, 5 থেকে 8 কোথাও না কোথাও 3 বাড়ছে, 8 থেকে 12 কোথাও না কোথাও 4 বাড়ছে, তাহলে পরেরটাতে কি হবে? অবশ্যই 5 বাড়বে। তাহলে 12 আর 5 এ 17। তাহলে এই যেটা আমাদের উত্তর হবে তার মাঝখানে সংখ্যা হিসেবে 17 থাকবে। কোনটাতে রয়েছে দেখো, এই অপশনে রয়েছে আর এই অপশনে রয়েছে, তাহলে এই দুইটা হবে না। আচ্ছা, এটা 0 না, এটা ও হবে, কেমন 0-র মতো লাগছে তো। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, আমরা এখানে দুইটা অপশন পেলাম, যে দুইটা অপশনের মধ্যে উত্তর হতে পারে। তাহলে এবার দেখো প্রথমটাতে শেষে এখানেও ও আছে, এখানেও ও, তাহলে আমরা বুঝতে পারছি শেষেরটাতে ওই হবে, সেটা আমাদের আর চেক করার কোনো দরকার নেই। তাহলে আমরা কোনটা করব? প্রথমটা। তাহলে ওয়াই আর এক্স এটা। তাহলে দেখো আমি যদি বলি পি ছিল, পি থেকে আমাদের আর গেছে, তাহলে কি হবে? বলবে 2 বেড়েছে। কিভাবে? পি এর মান আমরা জানি 16 আর আর এর মান আমরা জানি 18, তাহলে 2 বাড়লো। আবার 18 থেকে টি, আর থেকে টি, টি এর মান আমরা জানি 20, তাহলে 18 থেকে 20 মানে যোগ 2 বাড়ছে। আবার টি থেকে ভি কি হবে? এখানেও 2 বাড়ছে, কারণ ভি এর মান হচ্ছে 22 হয়, তাহলে যোগ 2 হচ্ছে। তাহলে এটাও কি হবে? 22 থেকে যোগ 2 হবে, 22 আর 2 যোগ করলে কত হয়? 24 হয়। তাহলে 24, এখানে 24তম লেটারটা বসবে, আর 24তম লেটার মানে সেটা হচ্ছে এক্স, তাহলে এক্স 17 পরে যেটা উত্তর সেটা আসবে। তাহলে অপশন কোনটা হচ্ছে? অপশন সি হচ্ছে আমাদের এমন একটা অপশন যেটা এক্স দিয়ে শুরু হয়েছে এবং মাঝখানে 17 আছে, শেষে ও, কারণ এটারও ও আছে, এটারও ও আছে, তাহলে অবশ্যই এখানে ওই বসবে। এটা আর আমরা চেক করে বের করলাম না। ঠিক আছে, যদি কেউ বের করতে চাও তাহলে করতে পারো।
দেখো একটু বলে দিই যে কিভাবে বের করবো। দেখো সি থেকে এফ, তাহলে কি যোগ 3 হচ্ছে না, কারণ এ সি এর মান 3 আর এফ এর মান 6, এটার মান 6 এটার মান 3 আমরা জানি। আবার আই এর মান 9, এল এর মান 12, তাহলে দেখো 6 থেকে 9, তাহলে কি আবার যোগ 3 হচ্ছে। আবার 9 থেকে 12, তাহলে বলবে আবার 3 যোগ হচ্ছে, তাহলে 12 থেকেও পরের যে লেটারটা সেটাও কি 3 যোগই হবে। তাহলে 12 আর 3 যোগ করলে কত হয়, 15 হয়। আর 15তম লেটার তো আমরা জানি ও। তাহলে আমাদের এখানে উত্তর কি হবে, x17। ঠিক আছে। তো যাই হোক, সকলে আশা করি বুঝতে পারলে। চলো পরের প্রশ্নটা দেখি। আচ্ছা, এখানে আমাদের নতুন টাইপ। আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর যারা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি তারা প্রত্যেকেই সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে। আমি সমস্ত ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেটারও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে। বাই।